শামীম হাসান সরকার একজন বাংলাদেশি অভিনেতা এবং সিভিল ইঞ্জিনিয়ার। তিনি ম্যাঙ্গো স্কোয়াড নামক ইউটিউব চ্যানেলের কর্ণধার। তিনি পরিচিতি অর্জন করেছেন ব্যাচেলর পয়েন্ট এবং ফ্যামিলি ক্রাইসিস সিরিয়ালের জন্য। বাংলাদেশে অসংখ্য ইউটিউবার রয়েছে, যদিও বা শামীম হাসান সরকার প্রথম ইউটিউবার নন, তবে তিনিই প্রথম বাংলাদেশি ইউটিউবার যিনি ইউটিউবের মধ্যে সর্বপ্রথম বাংলা ভাষার ভিডিও তৈরি করার দুঃসাহস দেখিয়েছেন। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শামীম হাসান সরকারের জীবনী নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এই ভিডিও। আমরা আজকের এই ভিডিওতে জানতে পারবো শামীম হাসান সরকার কিভাবে বাংলাদেশের প্রথম বাংলা ভাষার ইউটিউবার হিসেবে পরিচিতি অর্জন করেছেন এবং সেই সাথে কিভাবে তিনি একজন ইউটিউবার থেকে বিজ্ঞাপন চিত্র অভিনয় এবং পরবর্তীতে একজন দক্ষ অভিনেতা হিসেবে সকলের মন জয় করেছেন। এবং সেই সাথে আমরা আরও জানতে পারবো সম্প্রতি শামীম হাসান সরকার একটি নাটকের জন্য সমালোচিত হয়েছিলেন, সেই নাটকটির বিষয়ে এবং সেই সাথে আরও একটি বিষয়ে আলোচনার ঝড় উঠেছিল শামীম হাসান সরকার এবং আরেক জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানের বিয়ে নিয়ে। সবকিছুই নিয়ে তুলে ধরেছি আমাদের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। শামীম হাসান সরকার 1988 সালের 15 ডিসেম্বর ঢাকা ক্যান্টনমেন্টে জন্মগ্রহণ করেন, তবে তার গ্রামের বাড়ি যশোরে। শামীম হাসান সরকারের 2001 সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজের মঞ্চনাটক দিয়ে মিডিয়ার জগতের সূচনা হয়, কিন্তু এরপর তার জীবনে অভিনয় থেমে যায়। তিনি 25 থেকে 27 বছর বয়সে মালয়েশিয়ার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছিলেন। তিনি সর্বপ্রথম ঝিনাইদহ ক্যাডেট কলেজ, পরবর্তীতে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সর্বশেষ মালয়েশিয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। শামীম হাসানের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। তার বাবার নাম ব্রিগেডিয়ার জেনারেল অবসর মোহাম্মদ গোলাম হোসেন সরকার এবং মায়ের নাম মিসেস ফরিদা ইয়াসমিন সরকার। মা এবং বাবা ছাড়াও তার পরিবারের আদরের একটি ছোট্ট বোন রয়েছে যার নাম ফারিহা। শামীম হাসান সরকার বেশ কয়েক বছর ধরে ছোট পর্দায় নিয়মিত হওয়ার পাশাপাশি ইউটিউবার হিসেবেও কাজ করেছেন। নাটক অভিনয়ের পাশাপাশি একটি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছেন। তিনি সফল ইউটিউব হিসেবে এগিয়ে নিয়েছেন নিজের ম্যাঙ্গো স্কোয়াড ইউটিউব চ্যানেলকে। সম্প্রতি তার ইউটিউব চ্যানেল ম্যাঙ্গো স্কোয়াডের সাবস্ক্রাইবার প্রায় 1 মিলিয়নেরও বেশি। শামীম হাসান সরকার অভিনীত ধারাবাহিক নাটকের মধ্যে ছিল ব্যাচেলর পয়েন্ট এবং ফ্যামিলি ক্রাইসিস। আর এই ব্যাচেলর পয়েন্ট নাটকের মধ্য দিয়েই শামীম হাসান সরকার যেন সকল নাট্যপ্রেমীদের মনের মণিকোটা জায়গা করে নিতে সক্ষম হয়েছে। এছাড়াও তিনি বিয়ের পর সন্দেহ, দুষ্ট মিষ্টি প্রেম, ভাগ্যবানের বউ মরে, কমন সেন্স কম, রোমান্টিক বয়, লায়ার, ছেলেরা এমনই হয়, 3 পাত্তি, ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া সহ আরও অসংখ্য নাটকে অভিনয় করেন শামীম হাসান সরকার। এছাড়াও তার অভিনীত প্যাকেজ নাটকগুলোর মধ্যে জনপ্রিয়তা পেয়েছে এ জার্নি বাই রিলেশন, ক্রস কানেকশন, টমবয়, তিনি আমাদের বকর ভাই, টমেটো কেচাপ, হার্টবিট সহ আরও কিছু নাটক। এক সাক্ষাৎকারে শামীম হাসান সরকার বলেছিলেন তার প্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং তার ইচ্ছা মোশাররফ করিমের সাথে নাটক করার জন্য। অবশেষে অপূর্ব রুবেলের চিত্রনাট্যে মুরসালিন শুভর গল্প ও পরিচালনায় রাজন দ্য কিং নামে একটি নাটকে প্রথমবার একসঙ্গে কাজ করেন মোশাররফ করিম এবং শামীম হাসান সরকার। টঙ্গীর গোপালপুর এলাকার একটি গেঞ্জি বস্তিতে নাটকটির শুটিং হয়। বহুগুণে গুণান্বিত শামীম হাসান সরকার একজন ব্যবসায়ী। মাস কয়েক আগেই রাজধানীর মিরপুরে DUHS এর মূল ফটকে মিলেনিয়ামে ক্যাফে নামে একটি ফুড ক্যাফে খুলেছেন। তিনি তার ক্যাফ সম্পর্কে বলেছেন, তারুণ্যকে প্রাধান্য দিয়ে খাবার পরিবেশন করছি, ভালো খাবারের নিশ্চয়তা দেওয়ার জন্যই চেষ্টা করছি।
খাবারের মূল্য সাধ্যের মধ্যে রেখেছি, যদি এখান থেকে সফল হই তবে এর আরো শাখা চালু করবো ইনশাল্লাহ। বহু টিভি প্রেমী এবং নাট্যপ্রেমীদের ভালোবাসার অভিনেতা শামীম হাসান সরকার সম্প্রতি একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটির নাম ছিল আবাসিক হোটেল। এতে আরো অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তামিম সহ আরো অসংখ্য জনপ্রিয় তরুণ অভিনেতা। এই নাটকটিতে অভিনয় করার ফলে দর্শক মহলে যেন সমালোচনার ঝড় উঠেছিল। সকলে যেন মেনে নিতে পারছিল না শামীম হাসানের দ্বারা এই নাটকে অভিনয় করা, কারণ নাটকটিতে অনেক রকম অশ্লীলতায় ভরা ছিল। এই নাটকটি 8 পর্বে ভাগ করা হয়। নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত অশ্লীলতায় ভরা ছিল। অমুক নারীর স্বামী বিদেশে, সে ছেলে নিয়ে লীলা করছে, ডিরেক্টর অভিনেত্রীর সাথে লীলা করছে, এরকম আরো অসংখ্য অশ্লীলতা নিয়ে জড়িত ছিল এই নাটকটি। তবে অবশ্যই শামীম হাসান সরকার তার ইউটিউব চ্যানেল ম্যাঙ্গো স্কোয়াডে গিয়ে বলেছিলেন, আমি দুঃখিত, আসলে আমি বুঝতে পারিনি নাটকটি এতটাই অশ্লীলতায় ভরা ছিল। যদিও নাটকটি করে ফেলেছি, আশা করছি সামনে এরকম আর কোনো নাটক করব না। আসলে সবকিছুর বাইরেই শামীম হাসান একজন মানুষ, তার প্রতি রইল শ্রদ্ধা, ভালোবাসা। যেহেতু সে তার ভুল বুঝতে পেরেছে, তবে সবাইকে এটা বুঝতে হবে যে এটা বাংলাদেশ, এখানে মানুষ কোনো খারাপ দৃশ্য খোলামেলা ভাবে দেখতে চায় না। সম্প্রতি মিডিয়া জগতে রোল পড়েছিল ছোট পর্দার জনপ্রিয় জুটি শামীম হাসান সরকার এবং অহনা রহমান বিয়ে করেছেন। নেটিজেনদের প্রশ্ন, সত্যি কি তারা বিয়ে করেছেন নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? রোববার 22 জানুয়ারি মধ্যরাতে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে বিবাহের হলফনামা প্রকাশ করেছেন শামীম হাসান সরকার। অহনাকে ট্যাগ করে দেওয়া সেই পোস্টের ক্যাপশনে অহনা লিখেছিলেন আলহামদুলিল্লাহ। মুহূর্তেই সেই পোস্টটি ভাইরাল হয়ে উঠেছিল। নেটিজেনদের অনেকেই তাদেরকে অভিনন্দনও জানাচ্ছেন, কেউ কেউ সেটিকে নাটকের গল্প বলেও মন্তব্য করেছেন। তবে বিয়ে প্রসঙ্গে শামীম হাসান সরকার জানিয়েছেন, মজা করে ফেসবুকে ছবিটি পোস্ট করা হয়েছে, বাস্তবে এমনটি হওয়ার সুযোগ নেই। অহনা আমার ভালো বন্ধু, সহকর্মী এবং ভালো বন্ধু, এর বেশি কিছু না। তবে আসছে ভালোবাসা দিবসে আমারও অহনার নতুন একটি নাটক আসছে, যেটির নাম কোটি টাকার কাবিন। আমি সেই নাটকেরই একটি পোস্টার ফেসবুকে পোস্ট করেছি। হ্যালো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে শামীম হাসান সরকারের অভিনয় আপনাদের কেমন লাগে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের প্রিয় চ্যানেল অরণ্য ক্রিয়েটর চ্যানেলের সাথেই থাকবেন।